দুনিয়াটা আমাদেরকে এরকম বানায় ফেলাইছেন, দুনিয়া আমাদেরকে যেদিকে ঘোরান আমি সেদিকে ঘুরি। এই ঘোড়া দ্বারা যে আমার কি অবস্থা হইতেছে, আমি কোন জায়গায় যাইতেছি, কি হবে আমার পরকালে, সে চিন্তা ভাবনা করতেছি না, শুধু দুনিয়ার পিছনে ঘুরতেছি, দুনিয়া দুনিয়া দুনিয়া। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। ওরে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, ওরে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কি টাকা পয়সা লাগি কবরে গেছে? আমাদের অনেকের দাদা, বাবা, নানা, চাচা, বড় ভাই অনেকের অন্ধকার কবরে চলে গেছে। কেউ কি দিচ্ছেন তাকে, তার সাথে কোনো টাকা পয়সা দিচ্ছেননি? কেউ তো দেন নাই, দিচ্ছেন? আমি দেখি নাই কারো দিতে। অনেক মানুষকে এ পর্যন্ত গোসল করিয়ে সাদা কাপড় আমি পরাইছি, আমি তো দেই নাই বা আমি দেখি নাই যে তার ভাই এসে, তার ছেলে এসে, তার আত্মীয় স্বজন এসে বলে নাই যে হুজুর এই কাপড়টার ভিতরে এই টাকা কথা দিয়ে দেন, যে নিয়ে যাক। ফেরেশতারা যদি ধরে তাহলে এই টাকা দিয়ে যে তার থেকে ছাড় পায়, এরকম তো কেউ আমি দেখি নাই। আমরা তো এই জায়গায় দেন কিনা? আমরা দেন নাকি? যাক, আপনারাও দেন না। তাহলে এত টাকা কামাই করে কি হবে? হালাল হারাম না মানিয়া যদি কামাই করিয়া ছেলে মেয়ের জন্য রাখা যায়, কি হবে আমাদের? ওই অন্ধকার কবরে ছেলে মেয়ে যা বলবে না, আপনি নেকির জন্য যদি ধরা পড়েন ফেরেশতাদের হাতে, তখন এই ছেলে মেয়েরা বলবে না যে আমার জন্য কষ্ট করে মিথ্যা বলে হালাল হারাম না মানিয়ে কামাই করেছিল, এখন আমার বাবাকে ছেড়ে দেন, আমাকে জাহান্নামে নেন। এই কথা কোনো ছেলে মেয়ে বলবে না। তাই বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়েন, বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া দেখেন, মাওলার কবরে যাইয়েন শুধু পাইছেন আর খাইছেন, এতে লস। তাই বুঝিয়া শুনিয়া আল্লাহ ফকরবুল আলমিনের কবরে যাইতে হবে, আল্লাহ ফকরবুল আলমিন চিনিয়া। আল্লাহ ফকরবুল আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন বানাইছেন, কেন দুনিয়াতে পাঠাইছেন, আমাদের কি করণীয়, কি করতেছি, কি করব, এগুলি চিন্তা ভাবনা করেন। এগুলি চিন্তা ভাবনা করলেই তো হয়ে যায়। আপনি গুনাহের কাজ করার আগে যদি চিন্তা করেন যে আমি এই কাজটা করতেছি, যদি আমি মারা যাই এই কাজের পরে তওবা না করে, তাহলে আমার ওই অন্ধকার কবরে কি অবস্থা হবে? ওই অন্ধকার কবরে যখন আমাকে ফেরেশতারা ধরবে তখন আমার কি অবস্থা হবে, কিভাবে পার পাবো? এই চিন্তা ভাবনা যদি করেন তাহলে তো আপনার গুনার কাজ করতে পারেন না। তখন আপনার কাছ থেকে গুনার কাজ দূরে সরে যাবে। ভাই, গুনাহেতে রিজিক কমায়া দেয়, গুনায় রিজিক কমে, গুনাহ করলে, মিথ্যা বললে রিজিক কমে, শরীরে চেহারার সৌন্দর্য কমে, জিগির করলে সৌন্দর্য বাড়ে, জিগিরে রিজিক বাড়ে। বেশি বেশি পরিমাণে জিগির করা দরকার, বেশি বেশি পরিমাণে জিগির করতে হবে। সকাল সন্ধ্যা যারা জিগির করে তাদের রিজিকের ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলা দ্বারা জান্নাতের ভিতরে আমাদের জন্য একটা গাছ তৈরি করেছেন, গাছ লাগিয়েছেন ফেরেশতারা। যেই গাছের দৈর্ঘ্য এত হবে যে একটা চলতি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়া
ওই ঘোড়ার ছায়া পর্যন্ত পার হইতে পারবে না। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে সকাল সন্ধ্যা সর্বদা জিকির করেন। জিকিরে মানুষের রিজিক বাড়ে, জিকিরে মানুষের সৌন্দর্য বাড়ে, জিকিরে মানুষের অভাব অনটন দূর হয়, জিকিরে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে, জিকিরে মানুষের মহাব্বত বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিকিরে মহাব্বত বাড়ে। তাই বেশি বেশি পরিমাণে জিকির করা দরকার। আমরা জিকির করতেই চাই না। জিকির সর্ব অবস্থায় জিকির করা যায়। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি জেলে কাজ করতেছেন, নদীতে মাছ ধরতে গিয়েছেন, আপনি হাত দিয়ে জাল বাইতেছেন, মুখে জবানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ড্রাইভার, গাড়ি চালাইতেছেন, হাত দিয়ে গাড়ি চালান, চোখ দিয়ে দেখেন, আর জবানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কৃষি কাজ করতেছেন, হাত দিয়ে কৃষি কাজ করেন, চোখ দিয়ে দেখতেছেন, আর জবানে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সর্ব অবস্থায় জিকির করা যায়। টয়লেট ব্যতীত সর্ব জায়গায়, উজু গোসল লাগে না এই জিকির করার জন্য, সর্ব অবস্থায় সর্ব জায়গায় জিকির করা যায়। আপনার যদি এই যে মজলিসে বসে আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম এই মজলিসে বসে মহান রব্বুল আলামিন আমাদের এই মজলিস থেকে আরো অনেক উন্নত মজলিসে বসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তারপর বলতেছেন, আমাদেরকে স্মরণ করতেছেন। আমরা যদি মনে মনে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে মনে স্মরণ করেন। আমরা যদি গোপনে স্মরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপনে স্মরণ করেন। আমরা যদি ভর মজলিসে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভর মজলিসে বসে আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। তাই সর্ব জায়গায় সর্বস্থানে বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে কিচ্ছু লাগে না ভাই। হাতে তফসি থাকলেও হয়, না থাকলেও হয়। আপনি আস্তে দিয়ে হাঁটতেছেন, জবানে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সর্ব অবস্থায় জিকির করতে পারতেছেন। ঘুমানোর সময় আপনি জিকির করা শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কতক্ষণ জিকির করার পরে ঘুমায় গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে ফেরেশতারা আপনার নেকি লিখতেছিল, আপনি ঘুমিয়ে যাওয়ার পরে ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, তোমরা নেকি লেখা বন্ধ করলা কেন? তখন বলবে ফেরেশতারা যে আল্লাহ, আপনার বান্দা তো এখনো জিকির করে না, ঘুমিয়ে গেছে, তাই আমরা নেকি লেখা বন্ধ করে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা, তোমরা বলো যে আমার এই বান্দা যদি সজাগ থাকতো, তাহলে কি সে জিকির করতো না জিকির বন্ধ করে দিত? তখন ফেরেশতারা বলবে, না আল্লাহ, তখন সে জিকির করতো, ঘুমিয়ে গেছেন বিদায় তার জিকির বন্ধ হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তোমরা লিখতে থাকো সারা রাত্র পর্যন্ত, তার ঘুম ভাঙার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠা দোয়া পড়ার আগ পর্যন্ত।